everyone, I am Navamita and today I am going to do WBCS paper 2002 English synonyms with you. So last time ami year 1999 এর synonyms এর পেপারটা সলভ করেছিলাম, তো আজকে আমি জাস্ট ওইটার এক্সটেনশন মানে 2002 এর সেম সিলেবাস এর পার্টটাই কভার করতে চলছি। So without further delay, let's straight away dive into today's lesson. So let's see the first question. Many districts in West Bengal are prone to flood. মানে অনেক ডিস্ট্রিক্টস আছে ওয়েস্ট বেঙ্গলে যেখানে বৃষ্টি হলেই সেগুলো ফ্লাডের দিকে চলে যাওয়ার সম্ভাবনা প্রচন্ড বেশি। তো প্রোন মানে সম্ভাবনা। তো লেটস সি দ্য অপশনস আর দেখি কি কোন অপশনটা প্রোনের কাছাকাছি যাচ্ছে। তো ফার্স্ট হলো রিলেট। না রিলেট কথাটা শুনলেই মনে হয় একটা সম্পর্ক, ঠিক আছে, রিলেট থেকে রিলেশন আসছে, রিলেশনশিপ আসছে। তো আমাদের যদি আমরা এভাবে নিই কি ওয়েস্ট বেঙ্গলে যে ডিস্ট্রিক্ট গুলোতে বৃষ্টি হচ্ছে সেখানে একটা সম্পর্ক তৈরি হচ্ছে ফ্লাডের সাথে, তো সম্পর্কটা ব্যাপারটা না আমরা একটু পজিটিভ সেন্সে নিই। তো ফ্লাডটা কোনোভাবেই তো পজিটিভ হচ্ছে না। আপনার কি মনে হচ্ছে কি ফ্লাড কেউ চায়? কেউ চায়। সো প্রোনটা হলো সম্ভাবনা, তার জন্য অনেক প্রোটেক্টিভ প্রিভেন্টিভ মেজার্স নেওয়া হয় যাতে ফ্লাডে বেশি হার্ম না হয়, এগুলো আপনারা জানেন নিশ্চয়ই। তো রিলেট একেবারে না। সেকেন্ড হলো নাম্বার বি অপশন, দ্যাট ইজ প্রস্ট্রেটেড। না প্রস্ট্রেটেড মানে আপনারা যদি জেনে থাকেন তাহলে নিশ্চয়ই মনে মনে হাসছেন, আমার তো ভীষণ হাসি পাচ্ছে। প্রস্ট্রেটেড মানে হলো সাষ্টাঙ্গে প্রণাম করা। এবার আপনি ভাবুন কি many districts in West Bengal are prostrated to flood, তার মানে কি তারা ফ্লাডকে সাষ্টাঙ্গে প্রণাম করে আমন্ত্রণ জানাচ্ছে? মানে একেবারেই নয়, কারণ ফ্লাড হলো মানুষের যে দৈনিক মানে রেগুলার মানডেন যে লাইফটাকে সেটাকে হ্যাম্পার করছে, আর খুব বাজেভাবে হ্যাম্পার করছে, এতে মানুষের ক্ষতি হয়। সো প্রস্ট্রেটেড একেবারে না, কোনোদিনই তাকে আমি সাষ্টাঙ্গে প্রণাম করে তাকে আমন্ত্রণ জানাতে পারি না। তারপরে হলো ইনক্লাইন্ড, নাম্বার সি। ইনক্লাইন্ড মানে হলো কোনো জিনিসে বেন্ড হয়ে যাওয়া, ঠিক আছে। তো এবার ধরুন কি যখনই এইরকম ডিস্ট্রিক্ট যেটা ওয়েস্ট বেঙ্গল একটু প্রোন, মানে যেখানে খুব বেশি বৃষ্টি হলে কিছু ডিস্ট্রিক্টস আছে যেখানে ফ্লাড হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, তার মানে এই ডিস্ট্রিক্টস গুলো ইনক্লাইন্ড টুয়ার্ডস ফ্লাড, ঠিক আছে। তো এইটা কিন্তু প্রোনের কাছাকাছি যেতে পারে। আমি বলবো না কি এটা একেবারে তারই মিনিং, বাট এটা সিনোনিম। সিনোনিম মানে কি সমান অর্থ যেটা, ঠিক আছে। তো সেখানে ইনক্লাইন টুয়ার্ডস ফ্লাড আমার তো মনে হচ্ছে যাচ্ছে, কিন্তু আপনাদের যদি অন্য কোনো চিন্তাধারা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন। লাস্ট এটা হলো রেডি। রেডি মানে তৈরি থাকা। তৈরি মানে কি দেখুন, মেনি ডিস্ট্রিক্টস ইন ওয়েস্ট বেঙ্গল আর প্রোন টু ফ্লাড, তার মানে কি অবশ্যই তৈরি থাকা উচিত মানুষের, কিন্তু প্রোন টু ফ্লাড মানে তৈরি থাকা না ফ্লাডের জন্য, মানে সম্ভাবনা, ঠিক আছে। এবার যখন সম্ভাবনা থাকে তার জন্য আমি তৈরি হচ্ছে সেটা আলাদা ব্যাপার হয়ে যাচ্ছে, কিন্তু প্রোনের একেবারে সিনোনিম যে ব্যাপারটা সেটা হলো ইনক্লাইন্ড। তো আর ফার্দার ডিলে না করে আমি ইনক্লাইন্ডে তাড়াতাড়ি করে টিক মেরে দিই। নাও রিডিং দ্য সেন্টেন্স আউট। মেনি ডিস্ট্রিক্টস ইন ওয়েস্ট বেঙ্গল আর inclined to flood. Correct. তো ওকে, আশা করছি আপনারা এই সেন্টেন্সটা ভালো করে বুঝে গেছেন। ওকে, নাও নাম্বার 2 question. Let's see what's there. There was a shadow across his face hearing the sad news. Now what is the meaning of this sentence? There was a shadow across his face hearing the sad news. মানে দুঃখের খবরটা শোনার পরেই তার মুখের মধ্যে একটা কালশিটে ছাপ পড়ে গেল, ঠিক আছে। এবার শ্যাডো মানে হলো আপনার ছায়া, অফকোর্স আমরা জানি শ্যাডো মানে ছায়া। তো ছায়ার কালারটা কি হয়? একটু ব্ল্যাকিশ, ঠিক আছে। তো whenever you hear something sad, যেটা আপনি এক্সপেক্ট করছেন না সেটা আপনি হিয়ার করলে আর সেটা খুব স্যাড হলো, তখন সঙ্গে সঙ্গে আপনার ফেসটা একটু পেল লাগে, মানে একটা মনে হয় কালশিটে, মানে আপনার গ্লোটা কমে গেল, কারণ অটোমেটিকলি আপনার মাইন্ড যেটা সেটার প্রভাবটা আপনার চেহারার উপরে
মানে ইমিডিয়েটলি পড়ে গেল, ঠিক আছে। সো এবার যে এখানে যে ওয়ার্ডটা আছে শ্যাডো, তো সেইটার সিনোনিমস এক্স্যাক্টলি মানে বলতে চাই যে এই যে অর্থটা, এই অর্থ কাছাকাছি কোনটা যাচ্ছে। সো লেটস সি। ফার্স্ট হলো কমপ্লেকশন। কমপ্লেকশন মানে আপনার কালার, ঠিক আছে, মানে আপনার যে বডির কালার, স্কিন কালার, এটা ফর্সা হতে পারে, কালো হতে পারে, মাঝারি হতে পারে, এনিথিং। সো কমপ্লেকশন কোনোভাবেই যাবে না, কারণ এখানে আমি স্কিন কালার নিয়ে কোনো কথাই বলছি না। নেক্সট হলো লুক অফ গ্লুম। গ্লুম মানে স্যাডনেস, আর লুক মানে একটা স্যাডনেসের একটা ছাপ, ঠিক আছে। লুক অফ গ্লুম মানে স্যাডনেসের একটা ছাপ। তারপরে হলো শেড। শেড মানে হলো যেমন গাছের তলা আপনি শেডে বসে আছেন, তারপরে ছায়া, আমব্রেলা শেড, ঠিক আছে, সেটা ছায়া। আর শ্যাডোটা অন্য জিনিস। শ্যাডোটা মানে ধরুন আপনার নিজের বডি শ্যাডো, কোনো একটা বডি থেকে শ্যাডো, কিন্তু শেডটা হলো যেটা আপনাকে কেউ কিছু দিচ্ছে উপর থেকে, সেটাতে আপনি রিল্যাক্স ফিল করছেন। তো শেড কোনোভাবেই যাবে না। তারপরে গ্র্যাভিটি। না, গ্র্যাভিটি মানে হলো একটা আকর্ষণ, মানে অ্যাট্রাকশন। যেরকম ধরুন আমি এই পেনটা যদি ফেলি, তাহলে এটা নিচের দিকেই যাবে, ওপরের দিকে যাবে না। আমরা জানি, নিউটনস বলে গেছে আমাদের অবশ্যই, আর ফিজিক্স আমি বোঝাবো না। তার মানে কি, আমার আর্থ এই পেনটাকে অ্যাট্রাক্ট করছে, আকর্ষিত করছে বলেই পেনটা ওই দিকে যাচ্ছে। তো আকর্ষণের সাথে তো কোনোভাবেই এখানে শ্যাডোর সম্পর্ক হচ্ছে না। কি আপনার স্যাড নিউজ বলার সাথে সাথে আপনি এত আকর্ষিত হয়ে গেলেন, আপনার ব্রেনটা এত আকর্ষিত হয়ে গেল, তো মানে ভীষণই বিয়ার্ড দেখাচ্ছে। তো আমার মতে লুক অফ গ্লুম, গ্লুম মানে স্যাডনেস, মানে একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি এখানে, মানে যে অন্য কিছু ভাবা যিনি আর কোনো অপশনই ছাড়েনি। মানে এখানে অপশনস গুলো এরকম কি স্ট্রেট অ্যাওয়ে আপনি যেই মুহূর্তেটা দেখবেন আর কিছু ভাবার থাকে না। সো লুক অফ গ্লুম, গ্লুম মানে স্যাডনেস, লুক মানে তার ছাপ। তো আমরা দেরি না করে, দেখুন পেনটা খুলতেও দেরি করছে, এনিওয়ে দেরি না করে সঙ্গে সঙ্গে নাম্বার বি তে টিক মেরে দিলাম। Now I will read the sentence out for you. There was a look of gloom across his face hearing the sad news. তার মানে there was a look of gloom মানে ওর মুখের মধ্যে একটা স্যাডনেসের ছাপ পড়ে গেল যে মুহূর্তে ও স্যাড নিউজটা ওর সামনে ব্রেক করা হলো। ওকে, so now let's head towards number 4 question. There was persistent drizzle during our week-long holiday in Darjeeling. Okay? মানে হলো there was persistent drizzle. আমরা এক একটা করে ওয়ার্ড নিচে। persistent মানে চলেই যাচ্ছে, কোনোভাবেই থামছে না। drizzle মানে টিপ টিপ করে বৃষ্টি পড়া। during our week-long holiday in Darjeeling মানে আমি দার্জিলিং এ 7 days এর ইন্টারভেলে ছিলাম। সরি, 7 days এর টেনিওরে, ইন্টারভেলটা ভুল বললাম। 7 days এর টেনিওরে আমি দার্জিলিং এ ছিলাম। এই 7 দিন ধরে এভরিডে টিপ টিপ করে বৃষ্টি পড়ে গেছে, এভরিডে মানে 24 ঘন্টা ধরে, মানে এখানে কোনো স্টপ নেই, ঠিক আছে। সো পারসিস্টেন্ট ড্রিজল, পারসিস্টেন্টটা মানে হলো সারাক্ষণ হয়ে যাওয়া। সো লেটস dive into the option and see which suits the best. First one হলো consistent. নাও দেখো persistent, consistent এগুলো খুব কাছাকাছি কিন্তু যায়, এরম না যে আমি বলতে পারি না কি consistent। এবার consistentটা মানে হলো দেখো it is not necessary কি consistencyটা 24 hours ধরেই হবে, ঠিক আছে। consistency মানে ধরো তুমি এইটুকু হয়তো খেলে, ঠিক আছে, এবার সন্ধ্যেবেলা তুমি ঠিক এইটুকুই খেলে, আবার তুমি রাত্রেবেলা ঠিক ওইটুকুই খেলে, মানে ওইটার মধ্যে না একটা কনসিস্টেন্সি মেনটেন করছো, মানে ওইটার যে অ্যামাউন্টটা সেটা একই রয়ে যাচ্ছে, ওটার মধ্যে বেশি কমানো এই ব্যাপারটা কিন্তু নেই। কিন্তু পারসিস্টেন্ট এখানেই বলতে চাইছে কি পারসিস্টেন্টলি ড্রিজল হয়েছে। ড্রিজল মানে টিপ টিপ করে বৃষ্টি পড়া, বা টিপ টিপ বৃষ্টিটা মাঝে মাঝে একটু বেশি একটু কম, কিন্তু অতটাও বেশি না কি ড্রিজল ফর্মটা চেঞ্জ হয়ে যায়। ড্রিজলের নিজস্ব একটা গতি আছে, সেই গতি একটু মাইনাস প্লাস হতেই পারে। সো আমরা কনসিস্টেন্টটা নেব না। তারপরে হলো ইনসিসেন্ট। ইনসিসেন্ট মানে একেবারে মানে থামছে না, চলছে, 24 আওয়ার্স ধরে চলছে। ওকে, আর ইনসিসেন্ট রেইনফল এটা একটা ভীষণই মানে
incessant rainfall এটা একটা কথা, it is like a small phrase, okay? So incessant drizzle, incessant rainfall এগুলো প্রচন্ড ভাবে আপনারা শুনতে পারেন বা দেখতে পারেন। কন্টিনিউয়াস মানে যেটা চলছে, থামছে না। তো পারসিস্টেন্ট, কন্টিনিউয়াস কাছাকাছি যাচ্ছে, অবশ্যই যাচ্ছে, কিন্তু এখানে আমাদের দেখতে হবে কোনটা আমরা শুনে থাকি বা কোনটা বেশি ইউজে আসে। তারপরে হলো ইন্টারমিটেন্ট। ইন্টারমিটেন্ট মানে হলো একটু হচ্ছে তারপরে বন্ধ, আবার হচ্ছে আবার বন্ধ। তো এখানে ইন্টারমিটেন্টও হবে না, কনসিস্টেন্টও হবে না। তো we have got two options which are very close to each other, like incessant and continuous. both আমরা persistent এর কাছাকাছি কিন্তু পাচ্ছি। কিন্তু এইবার আমাদের যে একটা ট্রিক খেলতে হবে কি, যখন মানে দেখুন আমরা যখন কোনো এক্সামে প্রিপারেশন করছি, এক্সামে প্রিপারেশন মানে তো শুধু এইটা না কি আমি শুধু কোয়েশ্চেন পেপার গুলোর দিকেই ফোকাস করছি, আমি এভরিডে রিডিং করছি, এভরিডে গল্পের বই পড়ছি, এভরিডে নিউজ পেপার পড়ছি। তো আপনারা নিউজ পেপারেও অনেক সময় দেখবেন এইরকম আছে ইনসিস্টেন্ট রেনফল, ইনসিস্টেন্ট মানে আমরা উই ডোন্ট সি দ্য কন্টিনিউয়াস রেনফল। এবার যদি ইনসিস্টেন্ট অপশনটা না থাকতো তাহলে অবশ্যই আপনি কন্টিনিউয়াস দিতে পারতেন, কিন্তু যেহেতু ইনসিস্টেন্ট আছে এটা কন্টিনিউয়াস এর থেকেও বেশি রেলেভেন্ট, সো আমরা ইনসিস্টেন্টে টিক মার্ক মেরে। There was incessant drizzle during our week-long holiday in Darjeeling. তো বুঝতে পারলেন কিভাবে জিনিসটা আমরা ফিট করলাম, ঠিক আছে? অনেক সময় আপনারা দেখবেন কি দুটো ওয়ার্ড ভীষণ কাছাকাছি যাচ্ছে আর মনে হচ্ছে এটা হচ্ছে ওইটাও হচ্ছে, তখন কোনটা বেশি রেলেভেন্ট, কোনটা আমরা বেশি শুনে থাকি, কোনটা বেশি পড়ে থাকি, সেটা ইউসেজে আসে। ওকে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু অন্য কোনো যদি আপনাদের ভিতরে ফিডব্যাক থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। তো বন্ধুরা 2002 এর আমাদের 4টে কোয়েশ্চেন ছিল পেপারে, সেগুলো কিন্তু সলভ করা হয়ে গেছে। এখন 2003 এর আরো 3খানা কোয়েশ্চেন আছে যেটা এখনই আমি সলভ করে দেব। তো চলুন আগে ইয়ারটা চেঞ্জ করা যাক। সো 2003, তো ফার্স্ট কোয়েশ্চেনটা তাড়াতাড়ি লিখে ফেলা যাক আর তারপরে সেটা ডিসকাস করা যাক। সো ইয়ার 2003's ফার্স্ট কোয়েশ্চেন দেখি কি আছে। ওকে, his arrogance is exceeded only by his abysmal ignorance. So first of all, I will try to explain you what is the meaning of the sentence. Okay, his arrogance মানে জানেন তো আপনারা, মানে যার কথাবার্তা আচরণের মধ্যে কোনো শালীনতা ভদ্রতা নেই, মানে সে খুব অ্যারোগেন্ট, খুব রুড, ঠিক আছে? So his arrogance is exceeded only by his abysmal ignorance, মানে ও তো অলরেডি অ্যারোগেন্ট, ওর বিহেভিয়ার, ওর কথাবার্তা, ওর অ্যাকশন খুবই রুড, আর সেইটার থেকেও খারাপ, মানে তার থেকেও অনেক বেশি খারাপ হলো ওর ইগনোরেন্স, মানে ও কিছুই জানে না, মানে ও শুধু রুড। ও যদি কোনো টপিকে কথা বলে সেই টপিকেও ওর কোনো নলেজ নেই, বা ওর যে অ্যাকশন বা বিহেভিয়ারে কিরকম কনসিকুয়েন্সেস হবে সেটা নিয়ে ওর কোনো নলেজ নেই, মানে ও টোটালি ইগনোরেন্ট কি ও কি করছে। তাহলে কি এটা হিজ অ্যারোগেন্স ইজ এক্সিডেড অনলি বাই হিজ অ্যাবিসমাল ইগনোরেন্স, মানে ওর অ্যারোগেন্স কেও এক্সিড করছে ওর একদম বাজে, মানে অ্যাবিসমাল মানে যেটা এতটাই নিচের লেভেলের ইগনোরেন্স কি ও জানেই না কি কি হচ্ছে, শুধু হয়ে যাচ্ছে উল্টাপাল্টা সব জিনিসপত্র, ঠিক আছে? তো এতটাই গভীর, মানে গভীর মানে কি ভালোভাবে না, অ্যাবিসমাল মানে এতটাই বাজে, গভীরত বাজে, মানে যার কোনো সত্যি বলতে গেলে কোনো মানে বটমই নেই, ঠিক আছে? সেই রকম ইগনোরেন্স ওর অ্যারোগেন্স থেকেও ওই ইগনোরেন্সটা বেশি। তো লেটস সি দ্য অপশনস নাও। ফার্স্ট ওয়ান ইজ বটমলেস। বটমলেস মানে উইদাউট বটম, যার কোনো বটম নেই, মানে যেটা এতটাই গভীর তো গভীর 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 কিন্তু তার কোনো শেষ নেই। ইটার্নাল, ইটার্নাল মানে শাশ্বত, মিন্স ইটার্নাল মানে যে যার কোনো শেষ নেই, ঠিক আছে? অবশ্যই যার কোনো শেষ নেই, কিন্তু এইটাতে যেটা ব্যাপারটা হলো কি এই শেষটা কোনো দিকেই নেই, না ওপরের দিকে না নিচের দিকে না সাইডের দিকে না কোনো দিকে নেই, মানে সব ডাইমেনশনেই ওইটা শুধু
ইটার্নাল মানে যার কোনো শেষ নেই। ডায়াবলিক, ডায়াবলিক মানে ডেভিলিশ, মানে যার নেচারের মধ্যে একটা ইভিল, একটা উইকেড ব্যাপার, মানে সে এতটাই কানিং, এতটাই ডেভিল ইভিল মনোভাবে কি সে সবসময় লোকের ক্ষতি করার চিন্তা করছে। আর লাস্ট হলো ইন্টারনাল। ইন্টারনাল মানে জানেন আমাদের ভেতরে যে জিনিসগুলো চলে সেটা ইন্টারনাল, মানে সেটা আপনি ফিজিক্যালিও বলতে পারে বা মাইন্ডেও আমাদের যেগুলো চলছে, যেগুলো আমরা এক্সপ্রেস করছি না বা যেগুলো দেখা যাচ্ছে না, সেটা হলো ইন্টারনাল। সো এবার অপশনটা দেখুন, হিজ অ্যারোগেন্স ইজ এক্সিডেড অনলি বাই হিজ অ্যাবিসমাল ইগনোরেন্স। তো একটা জিনিস দেখুন কি যে এই মানুষটা যার কথা বলা হচ্ছে, হি ইজ অ্যারোগেন্ট, ভেরি রুড, হিজ বিহেভিয়ার অ্যাকশন ওয়াইজ ইজ ভেরি রুড, ওকে, কোনো মানুষ ওকে পছন্দ করছে না, বাট দ্যাট গেটস এক্সিডেড বাই হিজ অ্যাবিসমাল ইগনোরেন্স, মানে হি ইজ সো ইগনোরেন্ট, মানে ও কিছুই জানে না, মানে কোনো নলেজই নেই কেউ যেটা করছে বা যেটা সম্পর্কে ও বলছে, যেভাবে ও অ্যাকশন করছে তার যে কি কনসিকুয়েন্সেস হবে সেটাও ও জানে না, মানে ওর নিজেরই যে ক্ষতি হচ্ছে সেটাও ও জানে না, নিজের ক্ষতি ভালো কিছুই ও বোঝে না। তার মানে কি, দিস পার্সন ইজ নট আ উইকেড পার্সন, যেটা হলো ডায়াবলিক। ডায়াবলিক মানে কি, খুব ব্রেন অ্যাপ্লাই করে ডেভিলিশ ইভিল কিছু বিহেভিয়ার করে, তো ডায়াবলিক তো একেবারে হবে না। ইন্টারনালও না, কারণ এটা তো খুব এক্সপ্রেস করে ফেলছে, ও সবাই দেখতে পাচ্ছে, তো ইন্টারনালও না। ইটার্নাল, ইটার্নাল মানে সব দিকে বাড়ছে, বেড়েই চলছে, তার কোনো শেষ নেই, ঠিক আছে। লাইক উই সে দ্যাট soul has come in an eternal journey, তার মানে আত্মার যে জার্নিটা সেটা ইটার্নাল, সেটার কোনো শুরু নেই, কোনো শেষ নেই, ঠিক সে। বাট এবার আসছি বটমলেস। তো ইটার্নালের সাথে অ্যাবিসমাল হবে না, অ্যাবিসমাল মানে ভীষণ নিচে, নিচের দিকে বাজে, বাজে ইগনোরেন্স, ঠিক আছে, এতটাই বাজে কি তার কোনো শেষ নেই, কিন্তু ওটা একটা ডাইরেকশন, বটম। তো এখানে বটমলেস ইজ দ্য বেস্ট, উইদাউট বটম, যার কোনো নিচের দিকে শেষ নেই। সো আই উইল টিক অন বটমলেস। সো আশা করছি এই সেন্টেন্সটা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো নাম্বার 2 আর নাম্বার 3 আমি করে দিয়েছি একসাথে। তো নাম্বার 2 সেন্টেন্সটা আগে দেখা যাক। হি abjured his allegiance to the kind, মানে কি হলো, abjured মানে কোনো জিনিস ছেড়ে দেওয়া, রেনাউন্স করে দেওয়া, ঠিক আছে। অ্যালিজিয়েন্স মানে লয়্যালটি, মানে তোমার গভর্নমেন্টের প্রতি লয়্যালটি বা কোনো একটা কিছুর প্রতি লয়্যালটি। তো হি রেনাউন্সড, সরি আমি রেনাউন্স আগেই বলে দিচ্ছি, বাট ও নিজের লয়্যালটিটা ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। সো অপশনস গুলো দেখা যাক। প্রজেক্টেড, প্রজেক্টেড মানে কি কোনো জিনিসকে চাপানো, এটা প্রজেক্ট করা হচ্ছে বা দেখানো, চাপানো বা দেখানো, দ্যাট ইজ প্রজেক্টেড। আমরা প্রজেক্টরে কি দেখি, প্রজেক্টরে আমরা একটা জিনিস প্রজেক্ট করি, সেটা একদিন স্ক্রিনে দেখা যায়, তো দেখানো। পারজিওর্ড, পারজিওর্ড মানে ধরুন আপনাকে একটা স্টেটমেন্ট বলতে হলো, সেটা আপনি ওথ নিলেন, প্রমিস করলেন, ভাও নিলেন কি আপনি যাই বলবেন সত্য বলবেন, কিন্তু আফটার অল আপনি মিথ্যে বললেন, সো আপনি গিলটি হয়ে গেলেন, ঠিক আছে। ওকে, তারপরে রেনাউন্সড, রেনাউন্স মানে সবকিছু ছেড়ে দেওয়া, সব ছেড়ে দেওয়া। আর এক্সপ্রেসড, এক্সপ্রেস মানে আপনার কোনো জিনিস আছে সেটাকে আপনি সবার সামনে তুলে ধরলেন, সেটা হলো এক্সপ্রেস। তাহলে হি abjured his allegiance, abjured আমি আপনাকে প্রথমেই বলে দিয়েছি, এটা অটোমেটিকলি আমার টিপ অফ দ্য টাঙ্গে চলে এসেছে কি, রেনাউন্স মানে সবকিছু ছেড়ে দেওয়া। চোখ বন্ধ করে আপনি টিক মার্ক মেরে দেবেন কি হি renounced his allegiance মানে লয়্যালটি টু দ্য কাইন্ড, তার মানে ও নিজের লয়্যালটিকে রেনাউন্স করে দিল, কোনো একটা কারণ হবে, ঠিক আছে, তার জন্য সে ও রেনাউন্স মানে ছেড়ে দিল। আচ্ছা, এবার হলো নাম্বার 3, যেটা হলো 2003 পেপারের লাস্ট কোয়েশ্চেন, এটা আমরা ডিসকাস করে নিই। The orator spoke in a bombastic manner, orator মানে যে কথা বলছে, ঠিক আছে, spoke in a bombastic manner, bombastic মানে এমন সব শব্দ ইউজ করলো যেগুলো মানে শুনেই মনে হচ্ছে কি তার এইটা কোনো ইচ্ছে নেই কি কে ওকে বুঝছে, কে ওকে কতটা কি নিচ্ছে, হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইট, ও শুধু নিজেকে দেখাতে চায় কি হাউ এডুকেটেড হি ইজ, হাউ নলেজেবল হি ইজ,
তাহলে ও এমন সব ওয়ার্ডস ইউজ করছে যেগুলো হয়তো কমন ম্যান বুঝতেও পারছে না। সো দ্যাট ইজ লাইক বোম্বাস্টিক। আমরা বলি না, ওয়াও, হি হ্যাজ ইউজড a lot of bombastic words which did not even struck me। তার মানে কি এমন ওয়ার্ডস ইউজ করেছে যেটা আমি কোনোদিনও শুনিনি বা সেটা কোনোদিনও আমার ভিতরে পপ আপও করেনি। So first is the ardent. Ardent is used for things like I am an ardent reader। তার মানে কি আমি পড়তে ভালোবাসি, তো আমি মন দিয়ে সুন্দর করে পড়ি। তো bombastic তো ভালোবাসার সাথে না, দেখাবা কিছু, ঠিক আছে। অ্যানিমেটেড, অ্যানিমেটেড ধরো আমরা কোনো কিছু অ্যানিমেটেড অবজেক্ট বা অ্যানিমেশন দেখছি, তার মানে কি একটু সেটাকে মানে ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে দেওয়া, যেরকম আমরা কথা বলি না, দিস ইজ মানে যেটা আমাদের যেটা ভাষার যে আওয়াজ বলুন বা পিচ, এগুলোকে চেঞ্জ করে দিলে একটুখানি অ্যানিমেটেড কার্টুন কার্টুন লাগে। সো অ্যানিমেটেড তো একেবারে না। তারপরে হলো পম্পাস। পম্পাস মানে প্রিটেনশিয়াস, মানে খুব দেখানো কি আমি এরকম আমি সেরকম, মানে আমার নেচারটা আমি সবাইকে খুব দেখাচ্ছি, হ্যাঁ, কি আমি এরকম আমি সেরকম। তো পম্পাস মানে কাইন্ড অফ প্রিটেনশিয়াস, যেটা তুমি না কিন্তু তুমি দেখাতে চাইছো কোনো অ্যাকশনে বা এখানে তুমি বোম্বাস্টিক ম্যানারে, মানে এমন ওয়ার্ডস ইউজ করছো যেটা ইন নর্মাল লাইফ ইউ নেভার ইউজ। আর তুমি জানো দোজ হু আর লিসনিং টু ইউ, দে আর অলসো নট ভেরি গুড অ্যাট ইংলিশ, বাট স্টিল ইউ আর ইউজিং দোজ ওয়ার্ডস। তার মানে কি ইউ আর সাউন্ডিং ভেরি প্রিটেনশিয়াস। ওকে, তারপরে লাস্টেটা হলো সেন্সিটিভ। সেন্সিটিভ মানে কি আমরা সবাই এই ওয়ার্ডটা শুনে থাকি। সেন্সিটিভ মানে কি কোনো কিছু তোমার সাথে হলে তুমি সঙ্গে সঙ্গে রিয়াক্ট করছো, ঠিক আছে, সেটা ফিজিক্যালি হতে পারে, মেন্টালি হতে পারে, মানে সঙ্গে সঙ্গে যে রিয়াকশনটা সেটা বলে কি খুব সেন্সিটিভ। মানে তুমি একটা স্কিনে কিছু লাগালে সঙ্গে সঙ্গে তোমার র্যাশ বেরিয়ে গেল, অ্যালার্জি বেরিয়ে গেল, তোমার স্কিন ইজ সেন্সিটিভ। তুমি টাচ মি নট প্ল্যান্টকে কি যদি টাচ করো, সঙ্গে সঙ্গে সে এরকম ভাবে ওভারল্যাপ করে যায় সব পেটালস গুলো, কারণ মানে ক্লোজ হয়ে যায়, কারণ দ্যাটস ভেরি সেন্সিটিভ। তো সেন্সিটিভ তো একেবারেই না। তো এখানে আমরা আর্ডেন্ট একেবারেই না, কারণ আর্ডেন্ট তো খুব ভালো করে মন দিয়ে করা। অ্যানিমেটেড কার্টুনিশ একেবারে না। পম্পাস, ইয়েস। প্রিটেনশিয়াস মানে কোনো কাজ করছি বা দেখাচ্ছি, এমন হাবভাব দেখাচ্ছি যেটা আমি না, কিন্তু আমি শো অফ করতে চাই, বা হতে পারে আমি ওটা, কিন্তু আমি এমন ভাবে শো অফ করতে চাই যাতে মানুষে থেকে ভাবে বাপরে বাপ, ওর মধ্যে তো এই আছে সেই আছে। ওকে, সো let's stick on pompous and I will read the sentence. The orator spoke in a pompous manner. তার মানে pretentious manner, no, not you know, there is another word that is called ostentatious. মানে আমরা বলি না that wedding was too ostentatious, মানে এত বেশি খরচা করেছে, মানে দেখাবা হয়ে গেছে, মানে খাজনার থেকে না বাজনার থেকে খাজনা বেশি, আর খাজনার থেকে বাজনা বেশি, বাংলায় একটা প্রভাব আছে। এনিওয়ে, সো ওইটারই মেন টাইপের, ঠিক আছে, মানে যা না তা বোঝাচ্ছে। সো দ্যাট ইজ পারপাস। সো এনিওয়েজ বন্ধুরা, আশা করছি আজকে আমার এই ইংলিশ লেসনটা আপনাদের অবশ্যই কিছু উপকার করবে। আর হ্যাঁ, আপনারা কোনো রকম যদি ডাউট থাকে বা কোনো রকম কোয়েশ্চেন্স থাকে, প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানাবেন অ্যাজ এ ফিডব্যাক। আমি সমস্ত কমেন্টস পড়বো আর আপনাদের রিপ্লাই ব্যাক করবো। এনিওয়ে গাইস, সো স্টে টিউনড and keep watching. Bye bye. Take care.